আমরা তো প্রতিদিন নামাজ পড়ি তাই না? আর প্রতি নামাজেই সূরা ফাতিহা তো পড়তেই হয়। কিন্তু কখনও কি মনে হয়েছে যে এই আয়াতগুলো যখন আমরা পড়ছি তখন এটা শুধু একটা পাঠ না, বরং তার চেয়েও বেশি কিছু? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই গভীর বিষয়টা একটু জানার চেষ্টা করব। একবার ভাবুন তো, নামাজে দাঁড়িয়ে আয়াত পড়া হচ্ছে, আর প্রতিটি আয়াতের পর সাথে সাথে যদি কোনো উত্তর আসত, কেমন হতো ব্যাপারটা? এই চিন্তাটা কিন্তু শুধু কল্পনা না, কারণ নামাজ আসলে এর চেয়ে অনেক গভীর একটা বিষয়। আর এই ধারণার পেছনে কিন্তু খুব শক্তিশালী একটা ভিত্তি আছে। সহিহ মুসলিমের একটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তিনি নামাজকে সূরা ফাতিহাকে তার আর তার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করে নিয়েছেন, আর বান্দা যা চাইবে তাকে ঠিক সেটাই দেয়া হবে। এর মানে কি? এর মানে হলো এটা একতরফা কোনো আবৃত্তি নয়, এটা একটা সংলাপ। আচ্ছা, তাহলে চলুন এই কথোপকথনটার ভেতরে ঢোকা যাক। আমরা একদম আয়াত ধরে ধরে দেখব কিভাবে বান্দার প্রতিটি কথা আর আল্লাহর জবাব মিলে একটা অসাধারণ সংলাপ তৈরি হয়। প্রথম অংশটা হল প্রশংসা। তো বান্দা তার কথা শুরু করছে মহান রবের প্রশংসা দিয়ে, বলছে, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। মানে এখান থেকেই শুরু হচ্ছে সেই কথোপকথন। আর বলার সাথে সাথে কিন্তু উত্তর আসছে। আল্লাহ বলছেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। খেয়াল করুন, এখানেই প্রথম সারাটা পাওয়া গেল। সংলাপটা যেন জীবন্ত হয়ে উঠল। এরপর বান্দা আল্লাহর আরও দুটি গুণের কথা বলছে, তার অসীম করুণা আর দয়ার কথা। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এটা তো আসলে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসার একটা প্রকাশ। আর সাথে সাথে আল্লাহ আবার উত্তর দিচ্ছেন। তিনি বলছেন যে আমার বান্দা আমার গুণগান করেছে। দেখুন, প্রত্যেকটা আয়াতের পর আল্লাহর তরফ থেকে একটা স্বীকৃতি আসছে। কি অসাধারণ, তাই না? এবার বান্দা আল্লাহর একচ্ছত্র ক্ষমতার কথা স্বীকার করছে, বলছে তিনি বিচার দিনের মালিক। এর মাধ্যমে সে আসলে বিচার দিনের ওপর, আল্লাহর সার্বভৌমত্বের ওপর নিজের বিশ্বাসটা প্রকাশ করছে। জবাবে আল্লাহ বলছেন, আমার বান্দা আমাকে সম্মান প্রদর্শন করেছে। আরেকটা বর্ণনায় আরও গভীর একটা কথা আছে। সেখানে বলা হয়েছে, আল্লাহ বলেন, আমার বান্দা আমার কাছে নিজেকে সঁপে দিয়েছে। মানে এই স্বীকারোক্তির মাধ্যমে বান্দা নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে তুলে দিচ্ছে। প্রশংসার এই পর্বটা শেষ হওয়ার পর এবার আসছে সেই আয়াতটা, যা এ পুরো কথোপকথনের একদম কেন্দ্রে। বলতে পারেন এটাই হার্ট অব দ্য কনভারসেশন। এখানে এসে বান্দা সরাসরি একটা অঙ্গীকার করছে। সে ঘোষণা দিচ্ছে, আমরা শুধু আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই সাহায্য চাই। এটা কিন্তু শুধু প্রশংসা না, এটা একটা চুক্তি, একটা ওয়াদা। আর আল্লাহর উত্তরটা দেখুন, কি অসাধারণ। তিনি বলছেন, এটি আমার ও আমার বান্দার মধ্যকার ব্যাপার, আর আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। মানে আল্লাহ এই চুক্তিটাকে ব্যক্তিগতভাবে স্বীকৃতি দিচ্ছেন আর প্রতিশ্রুতি দিচ্ছেন যে বান্দার চাওয়া পূরণ করা হবে। এখানে কিন্তু কথোপকথনটা একটা ক্লাইম্যাক্সে পৌঁছায়। তো চুক্তি তো হয়ে গেল। এবার বান্দা তার সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি চাওয়াটা আল্লাহর কাছে পেশ করবে। এখান থেকে শুরু হচ্ছে কথোপকথনের দ্বিতীয় পর্ব, প্রার্থনা। বান্দা কি চায়? সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা চায়, হেদায়েত, সঠিক পথের দিশা। সে বলছে, আমাদের সরল পথে পরিচালিত করুন, তাদের পথে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, এমন একটা পথ যা আল্লাহর সন্তুষ্টির দিকে নিয়ে যাবে, গজব বা ভুলের দিকে না। আর আল্লাহ এই প্রার্থনার জবাবে কি বলেন? তিনি বলেন, এর সবই আমার বান্দার জন্য, এবং আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তাকে তাই দেয়া হবে। এই চূড়ান্ত প্রতিশ্রুতির মাধ্যমেই সূরা ফাতিহার এই সংলাপটা শেষ হয়। আচ্ছা, আমরা তো আয়াত ধরে ধরে পুরো কথোপকথনটা দেখলাম, কিন্তু প্রশ্ন হল, এর আসল তাৎপর্য কি? কেন এটাকে শুধু একটা প্রার্থনা না বলে একটা সরাসরি সংলাপ বলা হচ্ছে? চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, কয়েকটা জিনিস কিন্তু খুব স্পষ্ট। ১. বান্দা কথা বলছে। ২. আল্লাহর সাথে সাথে জবাব দিচ্ছেন। ৩. এখানে প্রশংসা আছে, স্বীকৃতি আছে, আবার আবেদনও আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই কথা বলার জন্য কোনো মাধ্যম বা ফেরেশতার দরকার হচ্ছে না। এটা সরাসরি আল্লাহ আর তার বান্দার মধ্যে একটা ব্যক্তিগত আলাপ। আর এই অসাধারণ আলাপটা প্রতিদিন কতবার যে হয়! আল্লাহর সাথে এই যে সরাসরি যোগাযোগের ব্যাপারটা, এটা আরও পরিষ্কার হয় যখন আমরা সেজদার কথা ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদার সময় বান্দা তার রবের সবচেয়ে কাছে থাকে। আর সূরা ফাতিহার এই সংলাপটাই কিন্তু আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তটার জন্য প্রস্তুত করে দেয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য বার্তাটা কি? পরের বার যখন নামাজে দাঁড়ানো হবে, তখন এই চিন্তাটা কিভাবে আমাদের নামাজকে বদলে দিতে পারে।
মূল কথাটা হলো নামাজে দাঁড়ানোর সময় আমরা একা নই। যখন সূরা ফাতিহা পড়া হয় তখন প্রতিটা আয়াতের জবাবে আল্লাহর পক্ষ থেকে একটা উত্তর আসে। হয়তো আমরা শুনতে পাই না, কিন্তু উত্তরটা আসে। আর এই অনুভূতিটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু প্রতিটি নামাজ আরও অনেক বেশি জীবন্ত, আরও অনেক বেশি অর্থবহ হয়ে উঠবে।